6 নম্বরে প্রশ্নটা পড়তে পারবে কে? 6 নম্বরের প্রশ্নটা এইটুক আন্ডারলাইন করা একজন। তোমরা পড়তে পারো না ইংরেজি রিডিং? দেখছো কি খারাপ অবস্থা। তাহলে পরীক্ষার হলে প্রশ্ন পড়তে না পারলে তো জিজ্ঞেস করবেই, স্যার 6 নম্বরে কি? আরেকজন হাত তুলছে, গুড। হ্যাঁ, তোমরা চেষ্টা করো দেখি। এই নিহা, চেষ্টা করো দেখি, পড়ো দেখি কোথায় সমস্যা পড়তে। হাত নামান, জানি পারবে অনেকে। কমপ্লিট, এই যে বলতে পারছে। হ্যাঁ হ্যাঁ, সবাই চেষ্টা করো পড়ার, সবাই চেষ্টা করো। এই যে এখন অনেকে হাত তুলছে। হ্যাঁ, তামিম বলো। হ্যাঁ বল। কমপ্লিট দ্য স্টুডেন্ট না, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এত আসতে বললে কেউ, আমি তো শুনতেছি না, এত কাছে ওর, অন্যরা শুনবে। আচ্ছা রোহান বলো একটু জোরে। নিহা বসো। Sentence using the correct from the verbs. কারেক্ট ফর্ম অফ ভার্বস, কারেক্ট ফর্ম অফ ভার্বস। হ্যাঁ, তাহলে আমরা একটু পড়ি। কমপ্লিট দ্য সেন্টেন্সেস মানে এই বাক্যগুলো পূরণ করো। কমপ্লিট মানে সম্পূর্ণ করো। ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস মানে ভার্বের সঠিক রূপে। এই তুমি এটা শব্দ করতেছো কেন? ক্লাস তো, ক্লাস কি ঢোল বাজানোর জায়গা? দেখো, আমি সেদিন একটু আলোচনা করছিলাম, আমার এখন মনে পড়েছে, দেখি কে কেমন মনে রাখতে পেরেছে। বি থাকলে কি কি বসে? এম ইজ আর, বাহ, থ্যাংক ইউ। বি থাকলে এম ইজ আর ওয়াজ হয়, বাহ। হ্যাঁ, তাহলে নাসিমা বেগম ইজ অ্যান ইংলিশ টিচার। নাসিমা বেগম ইজ অ্যান, এটা ইজ হবে এইখানে, শূন্যস্থানে কি বসবে? ইজ। উই ড্যাশ হ্যাপি টু সি ইউ, উই আর, উইয়ের সাথে আর, উইয়ের সাথে আর বানান কি বলো? এ আর ই আর, বাহ। ফারিয়া ড্যাশ টু, কি লাইক না লাইকস? কেন না, একজন আছে, ফারিয়া একজন না, এজন্য লাইকস হবে। ওই যে আমি বলছিলাম থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার মানে একা আর কি, এক বচন। থার্ড পারসন চেনার জন্য একটা কথা বলছিলাম, মনে আছে কার? আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। আমি মানে কি? আই। আমি ইংরেজি কি? আই। তুমি ইংরেজি ইউ। আই উই, এটা হলো ফার্স্ট পারসন। হ্যাঁ, ইউ শব্দটা হলো সেকেন্ড পারসনের একটা ওয়ার্ড। ওকে, হ্যাঁ। তাহলে থার্ড পারসন মানুষের নাম হি, সি, এগুলো যদি থাকে, একা থাকতে হবে। আবার দেও থার্ড পারসন, কিন্তু দে অর্থ তারা, একা তো না। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ হয়। ঠিক আছে, এই কথাটা ভালো করে মাথায় সেভ করে রাখতে হবে। তাহলে এই ধরনের বাক্যের এস বা ইএস যুক্ত বাক্যের অর্থ হয় এরকম, মানে অভ্যাসগত সত্য বোঝায়। ফারিয়া লাইকস টু প্লে উইথ হার ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। করে, উঠে, যায়, খায়, মারে, কাঁদে, এগুলা বুঝাইলে এই ধরনের বাক্য হয়। ঠিক আছে, সাবজেক্টের পরেই ভার্ব বসবে। এগুলোকে কি বলি আমরা? ব্র্যাকেটে যেগুলো দিচ্ছে ভার্ব, এই শব্দগুলোকে কি বলি? ভার্ব। ভার্ব কি? ভার্ব। মেনি পিপুল অফ আওয়ার কান্ট্রি কি হবে? কি? এখানে আছে ওয়ার্ক, এটাই বসাবো। একজন বলো, সবাই বলতেছে, আসওয়াদ বলো, একজন বুঝতেছি না কি হবে। ওয়ার্ক মানে যেভাবে আছে সেভাবেই, কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, হ্যাঁ তুমি
মেনি পিপল আওয়ার কান্ট্রি Work. ওয়ার্কস হবে। আচ্ছা, ও এস লাগাই দিছে, তুমি Work. কিছু হবে না, শুধু যা আছে তাই। জি। আচ্ছা আচ্ছা, শুধু যা আছে তাই, এটার পক্ষে কে কে ভোটাভুটি হয়ে যাক, প্রায় অর্ধেকটির মতো, অর্ধেকটির বেশি। আচ্ছা, আর এখানে একটা এস যোগ হবে, ওয়ার্কস হবে, এটার পক্ষে কে কে অর্ধেকটির মতো। তাহলে অর্ধেকটি বলতেছে যে এখানে ওয়ার্কস হবে, WORKS, ঠিক আছে। আবার কে বলতেছে যে না, এস হবে না, এসটা বাদ দিয়ে দিলাম। আসলে এখানে এসটা হবে না, ওয়ার্ক হবে। মেনি পিপল আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অনেক লোক। মেনি অনেক না, তাহলে সাবজেক্ট তো এখানে একা না, আমাদের দেশের অনেক লোকের কথা বলছে। একা থাকলে এস হইতো, অনেক, এর জন্য এস হবে না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে ওয়ার্কই থাকবে। রিয়াদ ড্যাশ রিসিভ হিজ ফার্স্ট স্যালারি ইন জানুয়ারি, রিয়াদ জানুয়ারিতে তার প্রথম বেতন পাবে না পেয়েছিল, কি অতীত যদি দাও তাহলে রিসিভড পেয়েছিল, গল্পের একটা লাইন যদি আমরা চিন্তা করি, ইন জানুয়ারি, ঠিক আছে, একটা টাইম উল্লেখ আছে অতীতকালের। লাস্ট জানুয়ারি থাকলে আরো ভালো হতো, গত জানুয়ারি। তো যাই হোক, তোমাদের বইয়ে গল্প আছে না? হ্যাঁ, গল্পে বলছে অতীতকালের গল্প, এর জন্য আমরা এটা ইডি দিতে পারি, রিসিভড। ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। ভার্বের কয়টা ফর্ম? এটা তালিকা দিব আমি একদিন। ভার্বের কয়টা ফর্ম? তিনটা। কি কি? প্রেজেন্ট, পাস্ট, আর একটা হলো পাস্ট পার্টিসিপল। আমি একটা উদাহরণ দিই, যেমন রিসিভের পাস্ট ফর্ম রিসিভড, RECEIVED, এটা পাস্ট পার্টিসিপলও এইটাই। তোমরা ইটের তিনটা ফর্ম জানো? ইট অর্থ কি? খাওয়া। এটার তিনটা ফর্ম কেউ জানে? এই ক্লাসে আছে ভার্বের তিনটা ফর্ম কেউ জানে? একজনও নাই। ইট, অ্যাট, ইটেন। কি? ইট, অ্যাট, ইটেন। এই তিন ফর্মগুলো আমাদের জানতে হবে। ইট, অ্যাট, ইটেন। ডো অর্থ কি? ডো করা। এটা তিনটা ফর্ম তোমরা জানো, সবাই জানো, কিন্তু এই মুহূর্তে হয়তো বলতে পারবে না। ডো ডাজ না। ডো ডো তিন ফর্ম হলো, ডিডের নাম শোনা নাই তোমরা? ডিড, ডো, ডিড, ডান। তোমরা ভালো খেললে বলো না ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান, তাড়াতাড়ি সে ডান। ভার্বের তিনটা ফর্ম কি? ডো, ডিড, ডান। আমি একটা তালিকা দিব ভার্বের তিন ফর্মের এরপরে, হ্যাঁ, তোমাদের বই দেখে আমি একটা তালিকা করে তালিকা দিয়ে দিব। তাহলে কারেক্ট ফর্ম অফ ভার্বস, তো ভার্বের সাথে কখনো আইএনজি যুক্ত হয়, কখনো এস বাই এস যুক্ত হয়, কখনো ভার্বের পাস্ট ফর্ম যুক্ত হয়, মানে ইডি যুক্ত হয়, ঠিক আছে। তাহলে এই ভার্বের এই কারেক্ট ফর্ম অফ ভার্বসে যে দক্ষ হবে সে ইংরেজিতে অনেক দক্ষ হবে, ঠিক আছে। এটা আমাদের তোড়জোড় করে পড়তে হবে। এখন তোমরা এই 1 2 3 4 5 লাইন খাতায় লিখবা, পাশে উত্তর সহ, ঠিক আছে, বাড়িতে যাতে পড়তে পারো। আর পরীক্ষার খাতায় শুধু উত্তর লিখবা। এখন কি করবা? ABCD যেভাবে এখানে আছে আমি লিখছি ঠিক এইভাবে লেখো।